সুলাইমান আলাইহিস সালাম যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, সুবহানাল্লাহ। ছোট পিঁপড়া থেকে শুরু করে নাবাতাত, শাজারাত, সমস্ত মাখলুকাত তেনার আওতাধীন ছিলেন। তিনি যখন হিসাব নিকাশ নিতেন প্রতিদিন, জিন্নাত, মানুষ, পিপিলিকা, পাখি, পশু সবাই দিন শেষে সুলাইমান আলাইহিস সালামের কাছে হিসাব নিকাশ দিতেন সারাদিন কি করছে। সুবহানাল্লাহ বলবেন না? তেনারও নবী হলেন আমাদের নবী। তেনারও নবী কে? আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? একদিন সুলাইমান আলাইহিস সালামের কাছে কাক আসলো। কাক আসছে, বলতেছে ইয়া সুলাইমান আলাইহিস সালাম, সালাম দিল। সালাম দেওয়ার পর বলতেছে আমি কাক থাকতে চাই না। কাক চিনছেন তো? ক্রো, কাউয়ার কি? গিয়ে বলতেছে আমি কাক থাকতে চাই না, আমি এমন কালার কালা, মানুষ দেখলে আমারে কয় পালা, খালি ডিলা মারে, আমি কারো কোনো ক্ষতিও করি না, গিয়ে ময়লা আবর্জনা খাই, তারপরও মানুষের বড় অশান্তি, আমাকে কষ্ট দেয়, আমি এই জিন্দেগি চাই না। দেখেন, আপনাকে যে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? যতটুকু আল্লাহ দিয়েছেন এটা আপনার মঙ্গলের জন্য, ভালোর জন্য দিয়েছেন। কখনো আল্লাহ ইজ্জত দিবেন, কখনো আল্লাহ বেইজ্জতি করবেন। পরীক্ষা নেবেন যে বান্দা ইজ্জত পেয়ে খুশি নাকি নারাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরীক্ষা নেবেন। এখন কাক গিয়েছে যে আমি এত কালার কালা, আমার ভালো লাগে না, কেউ আমাকে ভালোবাসে না। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়েছে, আপনি তো পয়গম্বর, আল্লাহর কাছে বলে আমাকে একটু সুন্দর করে ব্যবস্থা করেন না। বলে ঠিক আছে, আগে বলো তুমি কি হতে চাও? বলে আমি রাজহাঁস হতে চাই, ফকফকা সাদা, এই ডাইরেক্ট উল্টা কালার থেকে সাদা হইতে চাই, আমার আর এই জিন্দেগি ভালো লাগে না। এই দেখবেন সমাজের মধ্যে এরকম আছে, যুবকরা যেমন আছে তেমন ভালো লাগে না, এই দিক দিয়ে সাইড কাটিং করে, এই দিক দিয়ে কাটিং করে, কানের মধ্যে দুল পরে। আওয়াজ দেন, আছে কি নাই? একজন কানের মধ্যে এরকম দুল পড়ছে, আমি বললাম বাবা কি পড়েছো? বলে হুজুর দিস ইজ স্টাইল। খুব খুব ইয়া নিয়ে বলতেছে হুজুর স্টাইল। আমি বললাম বলেন কি বাবা, এটা কোন স্টাইল? ধরে মানাইয়া মানুষ বানাই দিছে, এটা কিসের স্টাইল? নাউজুবিল্লাহ বলবেন না? আমরা হাসতেছি ঠিকই, কিন্তু বড় কষ্টদায়ক ব্যাপার স্যাপার বর্তমানে, ঠিক না? আভিজাত্য চলে যাচ্ছে, আমাদের মধ্যে পার্সোনালিটি নেই, আমাদের মধ্যে ব্যক্তিত্ব নেই। আমরা মেয়ে মানুষ হয়ে ঘুরতে ফিরছি, কিন্তু মনে করছি এটাই মনে হয় সৌন্দর্য। নাউজুবিল্লাহ বলেন। এরকম অনেকে থাকে, মা বোনরা তো আছেই, পার্লারে গিয়ে যেভাবে মেকআপ করে ৫,০০০ টাকা দিয়ে ১০,০০০ টাকা খরচ করে, বিয়ের আগে আর পরে চিনাই যায় না। আছে কি নাই? যেটা আপনার ত্বক দিয়েছে রব্বুল আলামিন, সেটার মধ্যে অন্য কিছু দরকার নাই, এটার মধ্যেই থাকুন। বেশি যদি সুন্দর হতে মন চায়, ওযু করে